নমস্কার বন্ধুরা, বাজেটে যুবশক্তি প্রকল্প ঘোষণা হওয়ার পর থেকেই প্রচুর মানুষের অনেক প্রশ্ন রয়েছে যে কারা কারা এই টাকা পেতে পারবে, কত করে এই টাকা তোমাদের দেওয়া হবে, কোন মাস থেকে দেওয়া হবে, সমস্ত কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনার মুখ থেকে কি বলেছেন সমস্ত কিছু এই ফুল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই একটা ভিডিও দেখলে আশা করি তোমাদের এই যুবশক্তি প্রকল্প নিয়ে সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে যে কবে থেকে তোমরা টাকা পাবে, কারা কারা টাকা পাবে, সমস্ত কিছু একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমরা সরাসরি প্রথমে শুনে নিই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, তারপর তোমাদের সাথে নিউজ ও আপডেটটি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লিস্টটাও শেয়ার করে দিচ্ছি। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১ লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে ১ লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু ১ লাখ। ১ লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, ১ লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বিবেকানন্দ মেরিট স্কলারশিপের মাধ্যমে শিক্ষিত, মেধাবী, দরিদ্র ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা, আইএএস, ডাব্লিউবিসিএস, আইপিএস সহ নানা ধরনের ইউপিএসসি বা পিএসসি কেন্দ্রিক পরীক্ষার প্রস্তুতির জন্য ৩০,০০০ টাকা করে এককালীন সহায়তা করা, এ ধরনের নানা স্কিম রাখা হয়েছে। তোমরা নিজেরাই শুনতে পেলে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনার মুখেই ঘোষণা করে দিলেন যে যেটা বাজেট বইতে বলা রয়েছে বার্ষিক ১ লক্ষ টাকা, সেটা কিন্তু ভুল। যারা মাসে ১ লক্ষ টাকা ইনকাম করেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। বাকি যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ১ লক্ষ টাকার নিচে যার ইনকাম তারা কিন্তু এই যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশনরা ৩,০০০ টাকা করে পাবে এবং নন গ্র্যাজুয়েট মানে গ্র্যাজুয়েশনের নিচে যারা পড়াশোনা করেছে, মাধ্যমিক 8 পাস, 10 পাস, উচ্চ মাধ্যমিক পাস, তারা কিন্তু ২,০০০ টাকা করে প্রতি মাসে এই সরকারের তরফ থেকে একটি আর্থিক সহায়তা পেতে পারবে। এবং এখানে তোমরা কিন্তু ২১ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আগে যুবসাথী প্রকল্পে ৪০ বছর পর্যন্ত ছিল, কিন্তু যেহেতু ৫ বছর সরকারি চাকরির ক্ষেত্রে বাড়ানো হয়েছে, কারণ অনেক সময় অনেক রিক্রুটমেন্ট হয়নি, তো সেক্ষেত্রে কিন্তু এটা ২১ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে আবেদন করতে পারবে। পাশাপাশি এদিনের বাজেটে এও বলা হয় যে কেওয়াইসি নির্ভর জব কার্ড হোল্ডারদের কিন্তু ১২৫ দিনের কর্মসংস্থান দেওয়া হবে। আর ১০০ দিনের কাজের জন্য ১৪,০০০ কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। আগে যেটা ১০০ দিনের কাজ ছিল সেটা কিন্তু ১লা জুলাই থেকে ১২৫ দিনের কাজ হয়ে যাবে এবং এজন্য কিন্তু ১৪,০০০ কোটি টাকা এটা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবার তোমরা দেখে নাও যে যুবশক্তি প্রকল্প যে তোমাদের ১লা অক্টোবর থেকে দেয়া হবে ৩,০০০ টাকা ও ২,০০০ টাকা করে, সেটার ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি বলে দেওয়া রয়েছে। রিকোয়ারমেন্ট ডকুমেন্টস, এই ডকুমেন্টস কিন্তু তোমাদের সব থাকতে হবে, তবেই কিন্তু যুবশক্তি প্রকল্পের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। প্রথমেই যেই ডকুমেন্টস সেটা কিন্তু আধার কার্ড। আধার কার্ডের সাথে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, যেটা পরিষ্কারভাবে বলে দিছে ডিবিটি লিঙ্ক করা অবশ্যই থাকতে হবে, ম্যান্ডেটারি, তাহলেই কিন্তু তোমরা যুবশক্তি প্রকল্পের টাকা পেতে পারবে। এবং ভোটার কার্ড বা এপিক নাম্বার, ভোটার কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে। তোমরা যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেটার জন্য কিন্তু ভোটার কার্ড অবশ্যই তোমাদের থাকতে হবে। এজ প্রুফের ক্ষেত্রে তোমরা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যার যেটা থাকবে সেটা কিন্তু সে জমা করাতে পারবে। ২১ থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস বা মাধ্যমিক পাস বা 5 পাস, 8 পাস, যারা যারা এই সমস্ত পাস করেছো তাদেরকে যে একটা স্কুল সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট, সেটা তোমরা দেখাবে। যদি দেখাও তাহলে তোমরা ২,০০০ টাকা করে পাবে। যদি যারা যারা গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট দেখাতে পারবে তারা কিন্তু এই ৩,০০০ টাকা করে প্রতি মাসে
পেতে পারবে। তারই সাথে বলেছে ব্যাংকের পাসবুক, অর্থাৎ ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স অথবা ক্যান্সেল চেকও কিন্তু তোমরা দিতে পারো, যেখানে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু লেখা থাকবে। যেই ব্যক্তি আবেদন করছে তারই কিন্তু ব্যাংকের বইয়ের জেরক্স তোমাদেরকে জমা করাতে হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এটা কিন্তু সেভাবে এখনো বলে দেওয়া হয়নি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড যারা বানাননি তারা বানিয়ে নিতে পারো। আমি চ্যানেলে অলরেডি বানিয়ে কিভাবে নেবে ভিডিও বানিয়ে রেখেছি, অবশ্যই উপরের কার্ডে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই তোমাদেরকে দিয়ে দিতে হবে, কালার পাসপোর্ট সাইজ ফটো তোমরা অবশ্যই দেবে। কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে এসসি এসটি ওবিসিতে, তাহলে কিন্তু তোমরা সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যাটাচ করতে হবে। যারা জেনারেল তাদের ক্ষেত্রে তো কোনো কিছু লাগবে। সাথে জানিয়ে রাখি, যারা যারা ছাত্রছাত্রীরা রয়েছে কলেজে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু সব থেকে বড় সুখবর। এছাড়াও রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, সরকারি ও সরকার পোষিত কলেজ ছাত্রছাত্রীদের এককালীন কিন্তু 30,000 টাকা সাহায্য করা হবে। অর্থাৎ যারা সরকারি বা সরকার পোষিত কোনো কলেজে পড়ে তাদেরকে কিন্তু ছাত্রছাত্রীদের উভয়কে কিন্তু 30,000 টাকা একটি আর্থিক সহায়তা করানো হবে। 100 জন মেধাবী ছাত্রছাত্রীদের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কিমের আওতায় নিয়ে আসা হবে। যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা পায় সেটা কিন্তু 100 জন মেধাবী ছাত্রছাত্রীকে দেয়া হবে। বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, তারাও যাতে এই নতুন আপডেটগুলি সম্পর্কে জানতে পারে। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।